হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ব্লগে আমি আমার দোকান বন্ধের পরে শুরু করলাম। তো আজকের দিনটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো এখন একটু ফ্রেশ লাগতেছে, নিরিবিলি। আর সারাদিন খুবই আওয়াজ ছিল, তো আমরা চিন্তা করি একটু হাঁটতে বের হব। আমরা মাঝে মাঝে হাঁটতে বের হই রাত্রেবেলা, একদম স্তব্ধ নিরিবিলি থাকে এবং এটা খুবই সেফ। নিজেদের এলাকা, কোনো সমস্যা নেই ততটা। তো আমরা বের হয়েছি, কিছু মানুষ ছিল। তো এটা, এই যে আমি একটা শর্ট রিভিউ দেই আমাদের এলাকা বা গলির। এটা স্কুল, আমার হাতের বাম সাইডে 13তলা বিল্ডিংয়ের কাজ চলছে, 7তলা পর্যন্ত চইলা মানে শুরু হয়ে গেছে। ডান সাইডে এসি সার্ভিসিংয়ের দোকানও আছে। এরপর বামে এই যে এই বিল্ডিংটা হলো 12তলা, আর 11তলা হয়তো একটা সোসাইটি, একটা মানে ডেভেলপার কোম্পানির শেয়ারে বিল্ডিং করা হয়েছে। এবং এই যে সামনে যেটা দেখতেছেন নীল কালার ব্লু কালার, এটা হলো ব্যাগ ফ্যাক্টরি। এবং বাম সাইডে আরেকটা বিল্ডিং আছে 4-5 তলা। আর আমার সোজা এটা রোডটা এখনও ছোট দেখাচ্ছে, এই রোডটার জন্য আমাদেরও একটু সমস্যা হচ্ছে। মানে সমস্যা বলতে আমরা ডেভেলপারদের দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এই রোডটা একটু প্রশস্ত হইলেই কেয়ারিং কস্টটা কমবে এবং তারা আগ্রহী হবে। এবং এই সামনের বাম সাইডে যে বিল্ডিংটা আছে, মানে হাফ বিল্ডিংটা দেখতেছেন, এটাও কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে, ডেভেলপার কোম্পানিকে। পুরাটা না, হাফ দেওয়া হয়েছে। তো রোডটা খুবই স্তব্ধ, ওই সামনেরটা পুরোপুরি মনে হচ্ছে একটা দরজা। আর আকাশটাও খুবই সুন্দর ছিল। এবং আমার এই সামনে যে ডান দিকের বিল্ডিংটা আছে, এটার নিচেও একটা প্যাকিং আছে। এবং এইখানেও 7-8টা প্যাকিং আছে, এক্সপোর্টার আছে। এবং আমার ফ্রন্টে দেই যেই গাড়িটা দেখতেছেন, গাড়ির সামনে, এটা হলো একটা কলম ফ্যাক্টরি। এবং এই বামের যে গাড়িটা আছে, এটার যে সাইডে আরেকটা ফ্যাক্টরি আছে, এটা হলো বরফ ফ্যাক্টরি। তো আমরা সোজা আর যদি হাঁটা মানে সোজাসুজি হাঁটি, তো হাতের ডাইন সাইডে একটা বিল্ডিংয়ের নিচে একটা ফার্মেসি আছে। এটাই আমাদের এলাকার মানে একটু বড় সাইজের, সব পাওয়া যায় এরকম একটা ফার্মেসি। আর বাম দিকে আছে আপনার একটা মাত্র ব্যাংকের শাখাই আছে আমাদের এলাকাতে, আর কোনো ব্যাংক নাই। মানে ব্যাংক, এটাই আমাদের ব্যাংক বলা যায়। এটা ডাচ বাংলার এজেন্ট শাখা। তো আমরা আস্তে আস্তে আর আমরা অনেক আস্তে আস্তে হাঁটছিলাম, কারণ আমরা উপভোগ করছিলাম। আর যেহেতু কেউ নাই, কোনো ইয়াও নাই, সমস্যা নেই, ধীরে সুস্থিতে। আর আলোকিত ছিল কিছুটা রাস্তাটা, কারণ এদিকের দোকানপাটের বাহিরের লাইট জ্বালানো থাকে, কিন্তু রোডের যে লাইটগুলো, এগুলো এখনও ওইরকম দেওয়া হয়নি এই সাইডটাতে। একটু সামনে থেকে আবার রোডের যে রোড ল্যাম্পগুলো আছে, ওইগুলো সবসময় জ্বলতে থাকে। তো আমার আবার রিভিউ চলে আসি। তো ডান সাইডের যে ট্রাক আছে, এখানে আমাদের কবরস্থান এবং ঈদগাহ মাঠও এইদিকে আছে, একটা দোকান চালু আছে দেখা যাচ্ছে, এটার পিছনে ঈদগাহ মাঠ। আবার এটার বাম সাইড আবার ডেভেলপার কোম্পানির বাড়ি কাজ চলতেছে 2টা। এবং ফ্রন্টে যে মোড়টা আছে, ওই জায়গায় আরেকটা কাজ চলতেছে, এটাও ডেভেলপার কোম্পানি। এগুলা মানে আমি আরও শেষ করতে করতে আপনারা দেখবেন টোটাল আরও প্রায় 10টা রানিং আছে কনস্ট্রাকশনের কাজ। আর সবগুলো হাই রাইজ বিল্ডিং, ঠিক আছে। কারণ এলাকাটা, এই রোডটা আর অন্ধকার প্রচুর ছিল, কিন্তু ক্যামেরাতে একটু বেশি অন্ধকার লাগতেছিল, কিন্তু আমাদের একটু দেখা যাচ্ছিল। আগেই বললাম যে লাইট কিছু ছিল, এখানে সবসময় থাকে। আর সামনে রোড ল্যাম্পও আছে, কিন্তু এইখানে নাই ততটা। তো আমরা এবার আমাদের রাস্তা, এই রাস্তা আমাদের শখের রাস্তা বলতে পারেন, কারণ আমার জন্মের পরে এই রোডটা 2বার আমি কনস্ট্রাকশন হইতে দেখছি। এর মধ্যে লাস্টে দেখছিলাম আরও 10 থেকে 12-15 বছর আগে। আমার মনে হয় 15 বছর আগে, কারণ আমার পা কেটে গেছিলো, এর জন্য আমার মনে আছে। তো এবারের রাস্তাটা আমাদের খুবই মজবুত, 30 ফিট প্রশস্ত রাস্তা, 2 সাইড ড্রেন আছে, প্লাস মাঝখানে বিশাল বড় ড্রেন। তো রোডে যেহেতু পানি আটকায় না, আর আমাদের রোডটা অনেক হেভি ট্রাক লরি চলাচল করায়, কারণ এই অসংখ্য ফ্যাক্টরি আছে, আবার প্যাকিং আছে, এক্সপোর্টার আছে। এই যে সামনে যে সবুজ কালার যে ইয়াটা দেখা যাচ্ছে, এটা হলো একটা এক্সপোর্টারের কাঁকড়ার প্যাকিং। এখানে কাঁকড়া, কুইচা মাছ ইত্যাদি আপনার এক্সপোর্ট করা হয়। মাল আসে ভোর সকালেই আবার পাঠিয়ে দেওয়া হয় এক্সপোর্ট করার জন্য। আবার আমার হাতের ডান দিকে আরেকটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটাও আপনার ডেভেলপারের। আর আমার হাতের এইদিকে আমি হোটেলটা মিস করছি, সরি। ওইটা আমাদের এলাকার খুবই পপুলার হোটেল, সিলেটি হোটেল, একমাত্র হোটেলও বলতে পারেন।
আর এটা আমাদের বাজার, খুবই পপুলার একটা বাজার, এখানে সবই পাওয়া যায়। এবং সামনে যে ভ্যান আছে ওনাদের থেকেও আমরা কিনি মাঝে মাঝে। আর ডান দিকে বাম সাইডের এইখানেও এক শাড়ি দোকান, এটাও একটা বাজারের মতনই পপুলার। এবং আমাদের মসজিদ 5 তলা বিশিষ্ট এই যে। আর মসজিদটা খুবই বড় এবং খুবই মানে কষ্টের ফলে মসজিদটা হয়েছে। 5 তলা এখন কমপ্লিট আলহামদুলিল্লাহ, আমরা নামাজ কালাম পড়ি সবাই। এই মসজিদটাও অনেক বছর ধরে কনস্ট্রাকশন হয় নাই, টাকা জমতে 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 আসতে এই পর্যন্ত আজকে আসছে। এবং হাতের বামে আরেকটা বিল্ডিং, নিজস্ব বিল্ডিং যেটা বলা হয়, এবং সামনে আরেকটা হাইরেজ বিল্ডিংও আছে। তো এই যে এইখানে কিছু পেঁয়াজের দোকান থাকে, আলু পেঁয়াজ এগুলা মানে তারা স্থায়ী হয়েছে। আর আমাদের এখানে এখন অনেক শান্তি আছে, যে সাপোজ বাজার আছে, দোকান আছে, সব দোকানে আলু পেঁয়াজ বিক্রি করে, কিন্তু ভ্যানওয়ালারাও বিক্রি করতে পারে, তাদেরকে কেউ বাধা দেয় না, মানে সবাই আল্লাহ ভরসায় চলতেছে। এদিকে একটা মাদ্রাসাও আছে। আর সামনের দোকান, সামনের বিল্ডিংয়ে যে দোকানটা, এটা আমাদের মানে বোনের দোকান, দুলাভাই বোন দুজনেই বসে কসমেটিক্স, কাপড় সব কিছুই। তো ওনার সাথেও একটু, যেহেতু এদিকে আসছি, একটু হাই হ্যালো করলাম, একটু দেখা করলাম। তো আমরা এই যে এই গলিটা, এটাও একটা গলি। তো এইখানে যে আখিজের, আমাদের এলাকাতে আখিজ স্কুল অ্যান্ড কলেজ বিশাল বড় এবং খুবই হাই কস্টিং মানে এডুকেশন এখানে হয়, এবং ওয়েল সার্ভিস বলা যায়, কারণ আমি কলেজে পড়ছি আখিজের, খুবই ভালো। তো এই দোকান ওই যে কাজ করতেছিল, তো আমি জিজ্ঞেস করে, এটা আমাদের গলি, এই যে ব্যাগে চলে আসি। তো এই যে কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন 10 ফিট 7, এই রাস্তাটা 7 ফিট, তো 2 সাইডে ইট রাখা। এখন কিছু করার অনেক, কনস্ট্রাকশন রাস্তা যদি ছোট হয়, যে এই সমস্যার একজনের না সবারই হয়। তো আমরা হাঁটতে হাঁটতে কিছু কেনাকাটা করি, ও কিছু মজা টজা কিনে, আর কলা কিনা হয় 1 ডজন। এই যে রাস্তা 10 ফিট রাস্তা এখন 1 ফিট হয়ে গেছে। তো এইখান থেকে একটা ব্যান পারাপারি করতেছিল যাওয়ার জন্য, যাইতে পারে নাই। ওই মেশিনের গাড়িটা আলগানোরও চেষ্টা করছে, পারে নাই। তো আমরা এখন বাসায় চলে যাই। এটা আমাদের বাড়ির গলি। এই গলিটা হলো 3 ফিটের গলি, বেশি একটা বড় না, অনেক চিপা। আর সবচেয়ে বেশি ছোট লাগে সামনে দিয়ে, ঠিক আছে 2 সাইডে ওয়াল, কিন্তু টিনের ঘর থাকাতে আমাদের বাড়িতে এখনও টিনের ঘর আছে 6টা। তো টিনের ঘরের জন্য একটু বেকাতেরা ইয়াটা বোঝা যায় আর কি। তো আরেকটা জিনিস দেখাবো, আমরা যখন সামনে যাব, আমাদের ক্যামেরাটার যে লাইট ওটা অটো জ্বলে যাবে, এটা নর্মাল সেন্সর দেওয়া। আর সামনে আমার যে বাগানটা, তো বাগানটার এই যে এই জিনিসটার জন্যই বাগানটা করা, যখন বাইরে থেকে মানে ঘরে আসি চোখের সামনে বাগানটা পড়ে। তো এই যে আমাদের গাছের এই অবস্থা, সবগুলো তরতাজা হয়েছে। তো এগুলোতে আমি কালকে লাঠি মাঠি দিয়ে দিব। আর আরেকটা আপডেট দিব বাগানের, কারণ এটাও আমার একটা ইম্পর্টেন্ট জায়গা। এই যেগুলো আমি লাগাইছিলাম ওই দিন, আগের ব্লগে দেখছেন আপনারা। তো আমি এখানে অ্যাকচুয়ালি দাঁড়াই কতক্ষণ, সবসময় দাঁড়ায় থাকি, কিন্তু আজকে দাঁড়াই নেই, ঘরে চলে আসি। তো ঘরে আসার পরে এই যে আমি আপনাদের দেখাই যে কী আনছি। অ্যালার্জির ট্যাবলেট আনছিলাম, আর এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যেগুলো কিনছে মজা টজা চেনাচুর টাইপের কিছু একটা। আর কলা কিনতে চাই না, অজর করে কিনেইছে। তো আজকের জন্য এতটুকু ছিল একটা রিভিউ, এবং আমরা রিল্যাক্স একটু হাঁটলাম। দেখা হবে আগের পরের ব্লগ।